ড্রাগন রাজা অবাক হয়ে গেলেন। তার ছোট ড্রাগন কন্যাকে তিনি জন্মের পর কখনো এত খুশি দেখেননি। একজন নারী ধীরে হাত রাখলেন পানির ট্যাঙ্কের ভেতর। ছোট ড্রাগন মেয়েটি তাকিয়ে বুঝে গেল এই নারী তার আসল মা। মা মা তুমি সত্যিই আমার মা। ড্রাগন রাজা যখন নারীর মুখটা ভালো করে দেখলেন তখন তিনি হঠাৎ চমকে উঠলেন। 6 বছর আগে এই নারীর সাথেই তিনি এক রাত কাটিয়েছিলেন। 6 বছর আগে এই নারী ছিল একটি ধনী পরিবারের আসল উত্তরাধিকারী, কিন্তু তার সৎ বোন তাকে ফাঁসিয়ে দেয়। তার বিরুদ্ধে কোম্পানির গোপন তথ্য ফাঁস করার অভিযোগ আনা হয়। রাগান্বিত দাদি শেষ পর্যন্ত তাকে সমুদ্রে ফেলে দেয় আর সৎ বোন তার সব সম্পদ দখল করে নেয়। কিন্তু কেউ জানতো না সেই রাতে নারীটি ড্রাগন রাজপুত্রের সাথে দেখা করেছিল আর পরে জন্ম দেয় এক মিষ্টি মেয়েকে। একটি ড্রাগন ডিমও জন্ম নেয়, যেটা কেউ খেয়ালই করেনি। ডিমটা হাসপাতাল থেকে মেডিকেল বর্জ্য ভেবে এক রহস্যময় মানুষ নিয়ে যায়। 6 বছর পরে নারীটি নিজের মেয়েকে নিয়ে দেশে ফিরে আসে। মেয়েটির মাথায় ছোট ড্রাগনের শিং ছিল, তাই সবাই তাকে দানব মনে করত। একদিন হঠাৎ আকাশ কালো হয়ে গেল, বজ্রপাত আর ঝড় শুরু হলো। ড্রাগন প্রাসাদ কাঁপতে লাগলো। ছোট মেয়েটি রেগে নিয়ে বলল, না, যে লোকটা তার মাকে অপমান করছিল সে মুহূর্তেই উড়ে গিয়ে দেয়ালে আছড়ে পড়ল। ঠিক তখনই একজন পুরুষ সেখানে পৌঁছলো। সে আর কেউ নয়, ড্রাগন গ্রুপের প্রেসিডেন্ট। আর সেই ড্রাগন রাজপুত্র যে 6 বছর আগে নারীর সাথে এক রাত কাটিয়েছিল। সে বুঝতে পারলো এই শিশুর গায়ে তার নিজের রক্তের গন্ধ আছে, কিন্তু সে জানতো না শিশুটির মাকে আসলে 6 বছর আগে ড্রাগন রাজপুত্রকে এক দানব বিষ খাইয়েছিল। মৃত্যুর হাত থেকে বাঁচতে সে এক বিপদে পড়া নারীর সাথে রাত কাটায়। পরে হাসপাতালে সে একটি ড্রাগন ডিম খুঁজে পায়। সেখান থেকে জন্ম নেয় ছোট ড্রাগন কন্যা। কিন্তু সে ভুল করে ভেবেছিল শিশুটির মা নিষ্ঠুরভাবে তাকে ফেলে গেছে। 6 বছর ধরে সে অসুস্থ ছোট ড্রাগন মেয়েটিকে লালন পালন করেছে আর এমন একজন বিশেষজ্ঞ খুঁজছিল যে তার মেয়েকে সুস্থ করতে পারবে। অন্যদিকে নারীটি নিজের মেয়ের মাথার শিং সারানোর জন্য একটা গোপন ক্লিনিকে যায়। ডাক্তার বলেন এটা বিরল জিনগত সমস্যা, বাচ্চার বাবাকে খুঁজে পেলেই চিকিৎসা সম্ভব। কিন্তু নারীটি তো জানেই না শিশুটির বাবাকে, তাই সে মেয়েকে নিয়ে দেশে ফিরে আসে। আর আরেকটা উদ্দেশ্য ছিল ড্রাগন গ্রুপে বিশেষজ্ঞ হিসেবে ঢুকে নিজের শত্রুদের আসল চেহারা প্রকাশ করা। ভাগ্যের চাকা ঘুরতে শুরু করলো। নারীটি মেয়েকে নিয়ে ড্রাগন গ্রুপে ইন্টারভিউ দিতে গেল। অন্য প্রার্থীরা তাকে দেখে হাসাহাসি করলো। বাচ্চা নিয়ে এসেছে, এই আবার কেমন ইন্টারভিউ দিতে এসেছে। ঠিক তখন ভিড়ের মধ্যে এক পরিচিত কণ্ঠ ভেসে এলো। সে তার সৎ বোন। এখন সে নিজেকে আসল উত্তরাধিকারী বলে পরিচয় দিচ্ছে। তার লক্ষ্য শুধু চাকরি নয়, ড্রাগন গ্রুপের প্রেসিডেন্টের স্ত্রী হওয়া। নারীটিকে বেঁচে থাকতে দেখে সে ভয়ে আর রাগে কাঁপতে লাগলো। সবার সামনে নারীটিকে অপমান করলো, কিন্তু সে জানতো না এই নারী আর আগে সেই অসহায় মেয়েটি নয়। হঠাৎ নারীটি সামনে এগিয়ে এসে একটা জোরে চড় মারলো তার সৎ বোনকে। সবাইকে শুনিয়ে বলল, আমি এখানে ইন্টারভিউ দিতে আসিনি, ড্রাগন গ্রুপের প্রেসিডেন্ট নিজে আমাকে ডেকেছেন। ঠিক তখনই একটা গম্ভীর কণ্ঠ শোনা গেল, সবাই শুনুন, আমি ড্রাগন গ্রুপের প্রেসিডেন্ট, আমি তাকে আমন্ত্রণ জানিয়েছি। পুরো হলঘর স্তব্ধ হয়ে গেল। ইন্টারভিউ শুরু হলো, কিন্তু প্রশ্নটা ছিল অদ্ভুত। প্রেসিডেন্টের প্রিয় ছোট ড্রাগন কন্যাকে শান্ত করতে হবে। রাগী ছোট ড্রাগন মেয়েটির সামনে সবাই ব্যর্থ হলো। বিদেশ ফেরত ডক্টরও ভয় পেয়ে পালিয়ে গেল। সৎ বোন সুযোগ নিতে এক গাদা শক্তিশালী ওষুধ বের করলো। সে জোর করে ড্রাগন মেয়েটিকে খাওয়াতে চাইছিল। ঠিক সেই মুহূর্তে নারীর বুকের ভেতর হঠাৎ ব্যথা উঠল। মনে হলো রক্তের ভেতর থেকে কেউ সাহায্য চাইছে। সে দৌড়ে গিয়ে সৎ বোনকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। সবাই অবাক হয়ে দেখলো নারীটি ধীরে ধীরে রাগে ফুঁসতে থাকা ছোট ড্রাগন মেয়েটির দিকে এগিয়ে যাচ্ছে।